আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এরকম 3D ফটো এবং ভাইরাল ফটো খুব সহজে এডিট করবেন এবং ম্যাক্রো ছবি কিভাবে এডিট করবেন। আপনারা যদি এডিট করতে নাও পারেন, খুব সহজে এক ক্লিকে কিভাবে এডিট করবেন আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো না টেনে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটা অন করে রাখুন। ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ফটো এডিটিং করার জন্য আমাদের প্রথমে পিক্সেল অ্যাপে চলে যেতে হবে। প্রথমে আমরা পিক্সেল অ্যাপে চলে যাব। চলে আসার পরে আমরা এখানে টাচ করে দেবো। এখানে টাচ করে দেওয়ার পরে ফর্ম গ্যালারি এখানে টাচ করে দিব। টাচ করে দিয়ে আমরা সিলেক্ট করে নেব। আমরা যে ছবিটা এডিট করতে চাই সেই ছবিটাকে আমরা সিলেক্ট করে নেব। ছবিটা সিলেক্ট করার পরে আমরা এখানে টাচ করে দেবো। এখানে টাচ করে দেওয়ার পর আমরা টেক্সটটা লিখবো। টেক্সটটা লেখে এখানে টাচ করে দেবো এডিট। এখানে আপনারা যে টেক্সটটা দিয়ে ফটো এডিট করতে চান, ছবি এডিট করতে চান, সেই টেক্সটটা এখানে লিখে দেবেন। আমি এই টেক্সটটা লিখে দিচ্ছি। চুজ করে আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারা চাইলে ফন্ট গুগল ক্রোম থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করে নিতে পারেন। আমি এই ফন্টটা ব্যবহার করবো, তাই এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট বড়ো ছোটো করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। স্পেসিং এখানে টাচ করে দেওয়ার পরে আমরা অ্যাডজাস্ট করে নেব। আপনার ইচ্ছা মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে হয়ে গেলে আপনারা এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আমরা তারপরে চলে যাব শ্যাডো। এই শ্যাডোটা টাচ করার পরে এখানে টাচ করে দেবো। টাচ করার ব্ল্যাক কালারটা এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা অ্যাডজাস্ট করে নেব এটা। এখানে অ্যাডজাস্ট করার পরে জানি 3D ফটোর মতো দেখা যায়। আমরা এখানে তারপরে অ্যাডজাস্ট করার পরে আমরা এখানে সেভ করে নেব। এখানে সেভ লেখা আছে, এখানে আমরা হাই রেজুলেশনের সেভ করে দেব। সেভ করার পর সেভ টু গ্যালারি, এখানে সেভ টু গ্যালারি টাচ করার সাথে সাথে ইমেজটা সেভ হয়ে যাবে। 3D ফটো এডিট করার জন্য আমরা চলে যাব ফটো ল্যাব অ্যাপে। এখানে চলে যাওয়ার সাথে সাথে ওপেন করে নেব। ওপেন করার পরে আপনার প্রথমেই অ্যালাউ চাবে, সবগুলো অ্যালাউ দিয়ে দেবেন। আপনার অ্যালাউ চাইলে অ্যালাউগুলো দিয়ে দেবেন। এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কর্নারে দেখতে পাচ্ছেন করছেন, এখানে ক্রস করে দেবেন। আবার দেখতে পাবেন এখানে কর্নারে ক্রস চিহ্ন আছে, আপনার সেখান থেকে ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন এখানে কর্নারে ক্রস আছে, সেখানে ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পরে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনারা এআই ইমেজ জেনারেট করতে পারবেন খুব সহজেই। আজকে দেখাবো কীভাবে 3D ফটো এডিট করতে পারবেন। এখানে চলে যাব এডিট ফটো, এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনারা অ্যালাউ চাই দেবে, অ্যালাউটা দিয়ে দেবেন। অ্যালাউটা দেওয়ার পরে আপনার গ্যালারিতে যে ফটোটা এডিট করতে চান বা পিক্সেল অ্যাপে যে ফটোটা আমি সেভ করেছি সেই ফটোটাকে আমি সিলেক্ট করে দেবো। এখানে টাচ করে দেওয়ার পরে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে অল স্ক্রিনস, এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেওয়ার পরে আমার ফটোটা এডিট হয়ে যাবে এক ক্লিকে। এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা লাইক দিন। অবশ্যই আপনার ফোনে ডেটা বা ওয়াইফাই অন রাখবেন। অন করার পর এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, আপনারা এখানে ইউজ করে ব্যবহার করতে পারবেন। আপনার ইচ্ছা মতো মনের পছন্দ মতো ব্যবহার করে নিতে পারবেন। এই ফটোটাকে আমি সেভ করব। এই ফটোটাকে সেভ করার জন্য এখানে টিক মার আছে, এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেভ লেখা আছে, এখানে টাচ করে দেবে। টাচ করে দেওয়ার পরে ওয়াটারমার্ক রিমুভ যদি করতে চান তাহলে আপনাদের টাকাটা কিনে নিতে হবে। যে কীভাবে আপনারা ওয়াটারমার্ক রিমুভ করবেন আমি দেখাবো। চলুন আগে সেভ করে নেই। আমার ছবিটা সেভ হয়ে গেছে, খুব সহজেই সেভ হয়ে যাবে। এখন আমি কীভাবে আপনারা ওয়াটারমার্কটা রিমুভ করবেন আমি তাই দেখাবো। চলুন ভিডিওটা কন্টিনিউ করা যায়। ছবি থেকে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমরা আবার চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। চলে যাওয়ার পরে এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর ফর্ম গ্যালারি এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে যে ছবিটাকে আমরা সেভ করেছি সেই ছবিটাকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন ক্রপ, এখানে ক্রপ করে দেবেন। ক্রপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এখানে এরকমভাবে আপনারা খুব সহজে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আমার ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। তারপরে আমি সেভ করে নেব। সেভ করার ম্যাক্রো ছবি এডিট করার জন্য আমরা ম্যাক্রো ল্যাব অ্যাপে আমরা চলে যাব। সবগুলো অ্যাপ আমরা ভিডিও ডিসক্রিপশনের বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমরা তারপর চলে যাব ম্যাক্রো ল্যাব অ্যাপে।
ম্যাক্রো ফটো এডিট করার জন্য এই অ্যাপটা বেস্ট, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তারপরে চলে যাব গ্যালারিতে আসার পরে আপনারা যে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি সেই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, আপনার ইচ্ছে মতো এখানে চাইলে ব্যবহার করে নিতে পারেন। এগুলো অনেক উপকারী, আপনারা চাইলে অনেক রকমভাবে এডিট করে নিতে পারবেন। আমি চলে যাব পোলার, এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছবি এডিট হয়ে যাবে এবং ম্যাক্রো ছবিগুলা খুব সহজেই এডিট হয়ে যাবে। আপনার ইচ্ছে মতো এখান থেকে বেছে নিয়ে, আপনার মন মতো বেছে নিয়ে আপনারা ছবিটা এডিট করতে পারবেন এবং ব্যবহার করে নিতে পারবেন। আমি এখানে টাচ করে দেবো। কিছু টাচ করে দেওয়ার পরে ওখানে সেভ লেখা আছে, এখানে টাচ করে দেবেন। সেভ টাচ করে দেওয়া অ্যালাউ হবে, আপনারা অ্যালাউ করে দেবেন। তারপরে কিছুক্ষণ সময় নেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ছবিটা সেভ হয়ে যাবে এবং আপনারা এভাবেই খুব সহজেই ম্যাক্রো ছবি এডিট করতে পারবেন। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা লাইক করবেন এবং কোন ধরনের ভিডিও জানান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।